প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কল্পনা করুন সমুদ্রের মাঝখানে ভারতের এক যুদ্ধজাহাজ এগিয়ে যাচ্ছে। হঠাৎ শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র, নজরদারি সিস্টেম একসাথে আক্রমণ শুরু করলো। কিন্তু যুদ্ধজাহাজ থেকে গর্জে উঠল না কোনো কামান, ছোঁড়া হলো না কোনো মিসাইল, বরং এক ঝলক লাল আলো। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ থেকে ধ্বংস হয়ে পড়ল শত্রুর ড্রোন। হ্যাঁ বন্ধুরা, ভারত এখন সেই যুদ্ধে প্রবেশ করতে চলেছে যেখানে যুদ্ধ হবে আলোর গতিতে। ভারতীয় বিজ্ঞানীরা এমনটাই করে দেখিয়েছে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতের ডিআরডিও এখন প্রস্তুতি নিচ্ছে ১০০ কিলোওয়াট শক্তিশালী দুর্গা টু লেজার ওয়েপন পরীক্ষার, যা ভারতীয় নৌবাহিনীর ডিস্ট্রয়ার জাহাজে বসানো হবে। যদি এটি সফল হয় তাহলে ভারত বিশ্বের অল্প কয়েকটি দেশের তালিকায় ঢুকে যাবে যারা সমুদ্রের লেজার অস্ত্র মোতায়েন করতে সক্ষম। দুর্গা টু কি? দুর্গা টু মানে ডাইরেক্ট এনার্জি ওয়েপন। এটি এমন একটি অস্ত্র যা গান পাউডার বা মিসাইল নয়, বরং উচ্চ ক্ষমতায় লেজার বিম ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করে। দুর্গা টু হলো সেই লেজার ওয়েপন। এই 100 কিলোওয়াট লেজার সিস্টেম ড্রোন গলিয়ে ফেলতে পারবে, শত্রুর মিসাইল সিস্টেম নষ্ট করতে পারবে, নজরদারি ক্যামেরা বন্ধ করতে পারবে, ছোট বোট ও সোয়ার্ম আক্রমণ ঠেকাতে পারবে। সবচেয়ে বড় বিষয়, একটি লেজার শটের খরচ একটি মিসাইলের তুলনায় 1000 গুণ কম। কেন ভারত এখন এটি আনছে? ভারত আজ এই বড় চ্যালেঞ্জের মুখে পাকিস্তানের ড্রোন থ্রেট। সীমান্তে পাকিস্তান বহুবার ছোট ড্রোন ব্যবহার করে অস্ত্র পাচার নজরদারি করেছে। ভবিষ্যতে সমুদ্রপথেও এমন হামলার ঝুঁকি রয়েছে। চীনের নেভাল এক্সপ্যানশন। চীন ভারত মহাসাগরে দ্রুত শক্তি বাড়াচ্ছে। তাদের যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ড্রোন প্রযুক্তি ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ভারতের দরকার এমন অস্ত্র, দ্রুত, সস্তা এবং বারবার ব্যবহারযোগ্য, ভবিষ্যৎ যুদ্ধের উপযোগী। আর সেখানেই আসে দুর্গা টু। কেন এই দুর্গা টু জাহাজে বসানো হচ্ছে? স্থলভাগে লেজার ব্যবহার সহজ, কিন্তু সমুদ্রে নোনা জল, আর্দ্রতা, ঢেউয়ের কারণে জাহাজ কাঁপা, বাতাসে কণা, এসবের মধ্যে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে লেজার মারা অত্যন্ত কঠিন। তাই ডিআরডিও এখন এই সিস্টেমকে মেরিনাইজেশন করছে, অর্থাৎ সমুদ্র উপযোগী বানাচ্ছে। যদি এটি সফল হয় তাহলে ভারতের বিশাখাপত্তনম ক্লাস ডিস্ট্রয়ার জাহাজগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি পাল্টাবে? আগে যদি ২০টি ড্রোন একসাথে আক্রমণ করত, জাহাজকে মিসাইল ছুড়ে প্রতিরোধ করতে হতো, কিন্তু একটি মিসাইলের দাম কোটি কোটি টাকা। এখন একটি লেজার সিস্টেম কয়েক সেকেন্ডে একাধিক ড্রোন ধ্বংস করতে পারবে। মানে কম খরচে দ্রুত প্রতিক্রিয়া এবং আনলিমিটেড বিদ্যুৎ থাকলে শট চলবে। এটি হবে নৌযুদ্ধে বিশাল বিপ্লব। বিশ্বে কারা এগিয়ে? বর্তমানে আমেরিকা হেলিওস লেজার নেভি সিস্টেম ব্যবহার করছে। চীন গোপনে লেজার যুদ্ধ প্রযুক্তি বাড়াচ্ছে। রাশিয়াও ডাইরেক্ট এনার্জি প্রোগ্রাম আছে। ইসরায়েলের আয়রন বিম আলোচনায়। ভারতের কৌশলগত লাভ। ভারত মহাসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। যদি ভারতীয় যুদ্ধজাহাজে লেজার শিল্ড থাকে, আরব সাগরে আধিপত্য বাড়বে, চীনা ড্রোন নজরদারি কমবে, এয়ারক্রাফট ক্যারিয়ার নিরাপদ হবে, ইন্ডিয়ান নেভি ফিউচার রেডি হবে। কিন্তু তার সত্ত্বেও অনেক সীমাবদ্ধতা আছে। লেজার সবকিছুই সমাধান করে না। ঘন কুয়াশা, ভারী বৃষ্টি, দীর্ঘ দূরত্বের হাইপারসনিক মিসাইল, এসবের ক্ষেত্রে এখনও প্রচলিত মিসাইল দরকার হবে। তাই ভবিষ্যতে যুদ্ধ হবে হাইব্রিড ডিফেন্স সিস্টেম, মিসাইল ও লেজার প্লাস এআই। প্রিয় দর্শক, ভারত আর শুধু ট্যাঙ্ক, জেট বা মিসাইল দেশ নয়। ডিআরডিও যদি দুর্গা টু সফলভাবে মোতায়েন করতে পারে তাহলে ভারতীয় নৌবাহিনী শুধু শক্তিশালী নয়, প্রযুক্তিগতভাবে ভবিষ্যতের সেনাবাহিনীতে পরিণত হবে। একটি লাল আলোর রশ্মি হয়তো আগামী দিনে বদলে দেবে ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য। আপনার মতে ভারত কি লেজার যুদ্ধ প্রযুক্তিতে চীন ও আমেরিকাকে টেক্কা দিতে পারবে? প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।